আজ আমার নবী পাক সাহেব দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে এলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে এলেন তখন আমি দেখে আমার সন্তান সাজদায় পড়ে আছে আর একটা বিড়ি বিড়ি করে আওয়াজ হচ্ছে। আমি কান লাগিয়ে শুনলাম, মা আমিনা আওয়াজটা এটাই পেলাম, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আমার নবী সেদিন আমার আপনার গুনাহগার বান্দাকে ইয়াদ করেছেন। সুবহানাল্লাহ। শুধু সেদিন নয়, মাহবুবের সঙ্গে দেখা করতে গিয়ে, মাওলার সঙ্গে দেখা করতে গিয়েও আমার হাবিব, আমার নবী আপনার আমার মতন গুনাহগার বান্দাকে ভুলে যাননি। আমার আপনার জন্য নাজাতের রাস্তা বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ, যে নামাজ পড়ো আমার সাথে দিদার হবে, দেখা হবে। তো এই দিদার কখন হবে, কিভাবে হবে জানবেন, দরকার আছে। সূরা মুমিন 18 পারা 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন কাদ আফলাহাল মুমিনুন। মুমিন ওই ব্যক্তি যারা কামিয়াব হচ্ছে, ওই ব্যক্তি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই ব্যক্তি যাদের নামাজের মধ্যে খুশু আছে, যার নামাজের মধ্যে খোদার ভয় ভীতি আছে। আমরা নামাজ পড়ি তো, কেমন নামাজ? আজ আমরা নামাজ নিয়েও মারামারি আমাদের মধ্যে, নামাজ নিয়েও আমাদের ঝগড়া দ্বন্দ্ব। যদি আমাদের ইচ্ছা যদি একটাই হয় উদ্দেশ্য যে আমি নামাজ পড়বো আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য, যদি এটা আমাদের উদ্দেশ্য হতো তাহলে আজ আমাদের সমাজে মারামারি যুদ্ধ দলবাজি হতো না। খোদার সবচাইতে, খোদাকে রাজি করার সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। না এর চাইতে বড় ইবাদত আছে কিছু? আছে? তাহলে খোদাকে রাজি করার সবচাইতে বড় ইবাদত সেটা নামাজ। আর এই নামাজ নিয়ে আমরা কেমন খোদার বান্দা, কে কখনো হাত ঝাড়া নিয়ে, কখনো দোয়া নিয়ে, কখনো আমিন নিয়ে, কখনো সূরা ফাতিহা নিয়ে আমরা ঝগড়া করি। এই ঝগড়া করা আমাদের সঠিক নয়, ঝগড়া করা আমাদের উচিত হচ্ছে না। বরং আমাদেরকে নামাজের যে ফরজ ওয়াজিব এই জিনিসগুলো আমাদের মারামারি করা দরকার। ঠিক না ভুল আছে? কিন্তু আজ আমরা নামাজ পড়ি কেমন? হজে যাই এই জন্য যে আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে, যদি না যায় পাড়া প্রতিবেশী আমাকে বলে দেখো কত বড় কাঞ্জুস। ঠিক না ভুল? নামাজ পড়ছি আমরা এই কারণে যে চুলদাড়ি পেকে গেছে, নাতি পুতনির বিয়ে হয়ে গেছে, যদি এই বয়সে মসজিদে না যায় পাড়া প্রতিবেশী বলে দেখো কত বড় বেনামাজি, নামাজ পড়ে না, বয়স হয়েছে তাও। কিন্তু আমার আল্লাহ রাব্বুল ইজ্জত তিরমিজি শরীফ প্রথম খণ্ড কিতাবুস সালাতের মধ্যে নবী পাক সাহেবুল আওলাদ বলেন যে তোমার সন্তান যখন 7 বছর বয়সের হবে তখন তুমি তাকে নামাজের হুকুম দাও, তোমার ওই সন্তান যখন 10 বছর বয়স হবে তাকে মেরে ধরে নামাজ পড়াও। এটার ফয়সালা দিয়ে দিয়েছেন ইমামে আজম আবু হানিফা, যে পুরুষ যেদিন 12 বছর পূর্ণ হলো সেদিন থেকে তার শরীরের সমস্ত ফরজ ওয়াজিব হুকুম তারপরে লাগু হলো। যেদিন মেয়েরা স্ত্রী জাতি যেদিন 9 বছরে পূর্ণ হলো সেদিন তার শরীরে সমস্ত হুকুম ফরজ হলো। কিন্তু আমার নবী পাক সাহেবুল আওলাদ বলেন যখন তোমার সন্তান 7 বছর হবে নামাজের হুকুম করো, 10 বছর হবে তাকে মেরে নামাজ পড়াও। তাহলে 7 বছর তারপরে ফরজ ওয়াজিব হয়নি, 10 বছর ফরজ ওয়াজিব হয়নি, কেন মারতে হুকুম করেছেন? এই হাদিসের ব্যাখ্যা এসেছে যদি কোনো বান্দা, কোনো বান্দি বাচ্চা অবস্থায় যে অভ্যাসটা করবে সেটা মরার আগের দিন পর্যন্ত সেটা আর ভুলবে না। যদি ওই 7 বছরের সন্তান নামাজ পড়ার অভ্যাস করে যায়, সে যতই যে জায়গাতেই যে মুসিবতেই থাক সে নামাজ আদায় করবে। ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে, ইমাম হোসেন যুদ্ধে চলছে, যুদ্ধের সময় তীর নিয়ে এসেছে তাকে কতল করবে, শহীদ করবে, তবু আমার ইমাম বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমরা কোথায় আজ? আজ আমরা বলছি কেমন সরকার, জালেম সরকারকে আমাদেরকে অত্যাচার জুলুম করছে। সরকারের দোষ নয়, এটা কার দোষ? আমার আপনার দোষ। 2019-এর আগে যখন এনআরসির সুরসুটি উঠে রাত 2টোর সময়, 1:30টার সময় পোস্ট অফিসে আর ব্যাংকে গিয়ে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি, ঠান্ডার কম্বল জড়ে রাস্তায় শুয়ে লাইন দিয়েছি। খোদার কসম করে বলি যে ওই ভয়টা আমাদের কি ছিল, যে এনআরসি হবে আমাদেরকে দেশ থেকে তাড়াবে, এটাই তো ভয় ছিল।
যে দেশ থেকে আমাদেরকে চলে যেতে হবে, কাছেই বর্ডার বাংলাদেশ যেতে হবে, এটাই তো। কিন্তু ওই এনআরসির জন্য যে আমরা কাগজ ডকুমেন্টস জোগাড় করেছি, ঠিক করেছি, কেউ গ্যারেন্টি আছে কি এনআরসির ভয়ে যে আমি ডকুমেন্টস ঠিক করলাম আর এই ঠিক করার পর আমি বাঁচবো না মরবো, গ্যারেন্টি আছে? তাহলে যার গ্যারেন্টি নাই তার জন্য এত দৌড়াদৌড়ি। আর আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতের বান্দা বান্দি মসজিদ থেকে যখন আওয়াজ দিচ্ছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমাদের কানে আওয়াজ যায় না। কিন্তু যখন মিডিয়া সরকার যখন ঘোষণা করে দিল পশ্চিম বাংলায় এনআরসি হবে, এনপিআর হবে, তখন আপনার আমার মধ্যে শুরু হয়ে গেল কি কম্পন। তখন রাত দুটো মানামানি নাই, রাত তিনটে মানামানি নাই। বলার উদ্দেশ্য ব্রাদার ইসলাম এই জন্য যখন যতক্ষণ পর্যন্ত আমরা যে মালিক মাওলা আমাদেরকে ইবাদত করলেও রুজি দেয় না করলেও রুজি দেয়, সে মালিকের আমাদেরকে ভাবতে হবে, ঠিক না বল? আজ পর্যন্ত কোন বেনামাজিকে আমার আল্লাহ রুজি দেয়নি এমন আছে? যে নামাজ পড়ে তাকে নামাজিকে রুজি রুটি দেয়, যে বেনামাজি তাকে দেয় না, এরকম আছে উদাহরণ? একটাও আছে? আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত সবচাইতে বড় যে নিয়ামতটা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত তার নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কেন? আল্লাহর নবী হাবিব রাসূলরাও নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, উনি নবীর উম্মত হয়ে আবার দুনিয়ায় আসবেন কিয়ামতের পূর্বে। কিন্তু আমরা নবীর উম্মত হয়ে এসেছি বিনা চাওয়াতে বিনা কাঁদাতে, আমরা পেয়েছি নবীর উম্মত হয়ে এসেছি। নবীর উম্মত হওয়ার পরেও আমাদের অবস্থা কোন জায়গায়? আজ গোটা বিশ্বে মুসলিম জর্জরিত, অত্যাচারিত, একটাই কারণ, সেটা কি শুনবেন? আমার নবী পাক সাহেব যখন দুনিয়ায় আসেননি তখন ওই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ, ডার্ক এজ। ওই সময়টা ছিল অন্ধকারের যুগ। ওই সময় শিক্ষা দীক্ষা কিছু ছিল না। নারীদেরকে পুরুষেরা পশুর মতো ব্যবহার করত, তাদের উপর অত্যাচার করত, জিন্দা পুঁতে দেওয়া হতো মাটিতে গর্ত করে। বাচ্চা যদি মেয়ে সন্তান জন্মেছে তাকে আতর ভয়ে গলা টিপে মেরে দেওয়া হয়েছে, হয়নি? আমরা জানি তো ইতিহাস। কিন্তু আমার নবী পাক সাহেবুল আউলা দুনিয়াতে এলেন অন্ধকার মিটিয়ে দিয়ে শিক্ষার জন্য। আমার নবী পাক বলেন, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলমের মধ্যে নবী পাক সাহেবুল আউলা বলেন, তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আমার নবী পাক সাহেবুল আউলা বলেন, সমস্ত মুসলমান নর নারীর জন্য দ্বীনি শিক্ষা ফরজ। আমার নবী এলান করলেন শিক্ষা অর্জন করার জন্য। আর ওই অন্ধকার যুগে যারা শিক্ষা অর্জন করে কাউকে শিক্ষা যদি দিত তাকে অত্যাচার করা, তাকে ছুরি দেওয়া হতো, মারা হতো। আর আমার নবী শিক্ষা চালু করলেন, নারীর সম্মান নিয়ে এলেন। কতটা সম্মান নিয়ে এলেন? আমার নবী পাক সাহেবুল আউলা বলেন যে সন্তানের জন্য জান্নাত হলো মায়ের পায়ের তলা। আর আজ আমরা নারীরা কি বলছি? লাইনে লাইনে মিছিল করে বলছি নারীর অধিকার চাই, নারীর অধিকার চাই। তো আমার নারীর অধিকার কে দিয়েছেন? কে দিয়েছেন? নারীর ইজ্জত কে দিয়েছেন? নবী পাক সাহেবুল আউলা। নবী আমার নারীর ইজ্জত দিলেন। আর সেই নবীর শরীয়তকে, সেই নবীর হুকুমকে যদি আজ আমরা ঠুকরাই, সেই নবীর হুকুমের বিপরীতে যদি চলে, তা আমাদের উপরে মোদির মতন, বাইডেনের মতন অত্যাচার জালিম বাদশা আসবে না। আমার আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের গুনাহ খাতা দুনিয়াতেই ফল ভোগ করাবে। মিশকাত শরীফ প্রথম খণ্ড এর মধ্যে এসে নবী পাক সাহেবুল আউলা বলেন যে যখন আল্লাহর বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় খোদার ইবাদত থেকে খোদাকে যখন ভুলে বসে যাবে, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত জালিম বাদশাদেরকে পাঠিয়ে তাদেরকে দুনিয়াতে শায়েস্তা করবে। তো নবীর হাদিস মিথ্যা হবে না সত্য হবে? সত্য হবে তো নাকি? তো আজ যে আমাদের উপরে জালিম অত্যাচার জর্জরিত, আজ আমরা একটাই কারণ, সেটা আমাদের আমলের ফল। বাদশার কোনো দোষ নাই, প্রধানমন্ত্রীর দোষ নাই, বরং দোষটা কার? আমার আপনার। আজ আমরা নবী আমার দুনিয়াতে এলেন, শিক্ষা চালু করলেন, জগৎটা আলোময় হলো। আর ওই আলো কোথা থেকে এলো? ইসলামের কাছ থেকে। আর আজ ইসলাম ওই আলোকে ছেড়ে দিয়ে আজ অন্ধকারে ডুবে গেছে। আর যারা কাফের মুশরিক ওই আলোকে নিয়ে তারা আজ উজ্জ্বল জ্বলন্ত নক্ষত্রের মতো জল জল করছে। তারা
একটাই কারণ, আমাদের ইলম শেষ, আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা শিক্ষার দিকে অগ্রসর না হব ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ উন্নত হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা নিজের সন্তানকে বাচ্চা অবস্থায় দিনই শিক্ষা না দিব, আপনার আমার সন্তান ওই ভাইরাসে আক্রান্ত হয়ে নিজের ঈমান হারা হবে। যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানকে বাচ্চা অবস্থায় দিনী শিক্ষা, মা বাপের আদব, সমাজের শিক্ষা যতক্ষণ পর্যন্ত না দিব, আমিন, এই সমস্ত যে ভাইরাসগুলো শুরু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হবে আর তাদের ঈমান হারা হবে। তো আমি আয়াত পড়েছিলাম কি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জিন্দেগি আর মত এই কারণে যে বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আজমাইশ করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। হায়াত আর মতের সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটাই কারণ, আমাদের পরীক্ষা হবে। আর পরীক্ষার হলটাই হলো প্রথম, সেটা হলো কবর। কবরে যদি কোনো বান্দা পার পেয়ে যায় তাহলে তার আখিরাতের সমস্ত রাস্তা সহজ সরল হয়ে যাবে। ওলাহারি হুজুর একটা কথা বলতেন ওনার জীবনে, বান্দা তুমি যতই বড় আলেম হও, যতই বড় মুফতি হও, যতই বড় মুহাদ্দিস হও, যতই বড় হাজী গাজী হও, যতই বড় আবিদ হও, বান্দা যদি তোমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত বান্দা তোমার প্রত্যেক লোমের গোড়ায় গোড়ায় যদি আল্লাহ আল্লাহর জিকির না হয়, বান্দা তোমার ইবাদতের জোরে তোমার শরীরে কবর সঠিক থাকবে না। যদি তোমার শরীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় যদি আল্লাহ আল্লাহর জিকির হয়, তো বান্দা তোমার শরীর কবরে খাবে না, চকচকে হয়ে থাকবে, যেমন দুনিয়ায় ছিল তেমন থাকবে। বেশক সুবহানাল্লাহ। তো আমাদেরকে ওই শিক্ষা অর্জন করার জন্য আমাদেরকে ওই সমস্ত যারা আল্লাহওয়ালা তাদের সংস্পর্শে যেতে হবে। ওই শিক্ষাটা হলো প্র্যাকটিক্যালি শিক্ষা। আর আমরা কোরআন হাদিস পড়ে যে শিক্ষাটা অর্জন করি, এটা নবী রাসূলকে জানার জন্য, নবী রাসূলকে চিনার জন্য নয়। নবী রাসূলকে জানা যায়, কিন্তু নবী রাসূলের পরিচয়, নবী রাসূলকে যদি চিনতে হয় তাহলে ওই সমস্ত আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে। তাদের সোহবতে যদি আমরা যাই তাহলে নিশ্চয় আমার বিশ্বাস, খোদার কসম করে বলি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ওই সমস্ত বান্দারা তারা তাদের নিজের শক্তির দ্বারা, খোদার দেওয়া শক্তির দ্বারা আপনাকে আমাকে চোখের দ্বারা নবীকেও দেখিয়ে দিতে পারেন, আল্লাহকেও দেখাতে, জান্নাত জাহান্নাম গোটা জগৎটাকে দেখাতে পারেন। যাই হোক, সুবহানাল্লাহ। সভাপতির আদেশ, সময় সংকীর্ণ, যদি আল্লাহ কোনোদিন মৌকা মিলায় ইনশাআল্লাহ তাআলা আমরা যে আজ নবীর মহব্বত